দেখুন ভাই ও বোনেরা, নিমসার বাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা হয়েছে আজ সোমবার সকাল 10টা থেকে। এখানে হাজারো জনতা সে উচ্ছেদ অভিযান দেখতেছে। নিমসারের হাইওয়ে রোডের দুই পাশে যত অবৈধ সরকারি জায়গায় যত অবৈধ স্থাপনা আছে তা নির্বাহী অফিসারের নির্দেশে ভাঙা হইতেছে। দীর্ঘদিন যাবৎ সরকারি জায়গা দখল করে এখানে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে, আর এগুলাতে ব্যবসায়ীরা দিন রাত বেচা কিনা করেন। তবে তাদের এই বেচা কিনা ও মানুষের ভিড়ের কারণে রাস্তায় যানজট সারা বছর লেগেই থাকে। আর এই যানজট নিরসনে এই অবৈধ স্থাপনা ভেঙে ফেলার পদক্ষেপ নেন নির্বাহী অফিসাররা। যদিও গত বছরও নিমসার অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছিল, তখনও একটা বড়সড় অবৈধ স্থাপনা ভাঙার অভিযান পরিচালনা করা হয়েছিল। তবে তা পুনরায় আবার অবৈধ স্থাপনার দখলে চলে যায়, যা 1 বছর পরে পুনরায় ভাঙার কার্যক্রম শুরু করে। এখানে অনেক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে অফিসারদের এবং বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে। যদিও অভিযান সকাল 10টা থেকে পরিচালনা হয়েছিল, এটা অভিযান সম্পূর্ণ পরিচালনার পরের শেষ অংশ। বিশাল এলাকা জুড়ে অভিযান পরিচালনা করা হয়েছে, আর তার শেষ দৃশ্য দেখানো হইতেছে। ইতিমধ্যে অভিযান পরিচালনা শেষ। সকাল 10টায় অভিযান পরিচালনা করেছিল এবং বিকেলে শেষ হয়ে যায়। আর বিকেলে অভিযান শেষ হওয়ার পর শিব ধ্বংসযজ্ঞের দৃশ্যপট এখন ধারণ করা হয়েছে, যেখানে বিশাল এলাকা জুড়ে এই দোকানপাট ভাঙার ধ্বংসযজ্ঞ পরিচালনা করার শেষ দৃশ্যপট। অভিযান সম্পূর্ণ শেষ হওয়ার পর এখন ক্ষয়ক্ষতির দৃশ্যপট ধারণ করা হলো। যে ভাঙ্গা দৃশ্যপটগুলো দেখা হইতেছে, এগুলার বিশাল এক অংশ জুড়ে এখানে পাইকারি কাঁচামালের আড়ত ছিল। এখানে বেশিরভাগ কাঁচামালের আড়তগুলো বেশি বন্ধ করছে, যেমন বিভিন্ন ফল, পেঁয়াজের আড়ত, ফলের আড়ত। এই বিশাল এলাকার জন্য বিভিন্ন আড়তের ঘরগুলো বেশি বন্ধ করেছে। যত দূর দেখা যাচ্ছে বিশাল এলাকার জুড়ে কিন্তু অনেক কাঁচামালের আড়ত ছিল, আর এই আড়তগুলো এখানে ভাঙা হয়েছে। যদিও অনেকে তাদের মালামাল সরিয়ে নিতে পারলেও স্থাপনা ওইরকম সরিয়ে নিতে পারেনি, যা ভাঙা হয়েছে।
এখন ক্ষয়ক্ষতির দৃশ্যপট অনেকটাই ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণটা কীরকম হতে পারে। এখানে হাজারো মানুষ তাদের আয়ের উৎস এখান থেকে এরা বের করতে। এখন অনেক মানুষের বেকার হয়ে গেছে এই তাদের স্থাপনা ভাঙার কারণে। এই কামটা করতাম ঠিক আছে না কথাটা আসল কথা হলো তারা মানে